একটা দুঃখের কথা আছে, বলবো পাবলিকলি বলাচ্ছে না না। না বলুন না, গল্প তো। মানে গল্প, মানে বাস্তব নট গল্প। আমার বিয়ে হয় 91 মে মাসে, মার্চ মাসে বিয়ে হয়, 1 মার্চ। তো আমাদের বিজনেস লাইনে ছিল কি, বিয়ে করার পর সে যখন ফার্স্ট কোথাও হনিমুন টাইপের কোথাও যাবে, তার ট্রেন ট্রাভেল কস্টটা আমাদের বন্ধুর প্রেজেন্টেশন আছে, ওটা বিয়ে করবে। তুই নাকি এই 8 তারিখে চলে যাচ্ছিস দার্জিলিং। কি গো, ফিরে শৈশব প্লেয়ার তুই গুছোচ্ছিস, তাই তো ফাইনাল করতে হবে। ক্লাবের সই পর্বের জন্য হ্যাঁ, হানিমুন ক্যান্সেল করতে হবে। 100%। এক বিন্দু বিন্দু তুমি বউকে ফোন করলো, বউ extra time. নমস্কার, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। ময়দানে যাদের জন্য সকাল হয়, যাদের জন্য এখনও ময়দানে ছেলেরা দূর দূরান্ত থেকে, গ্রামান্তর থেকে ফুটবল খেলতে আসেন, ক্রিকেট খেলতে আসেন, সেই সমস্ত মানুষদের একজন আমরা যাকে যে ডাক নামে জানি তার নাম টুলুদা। এবং টুলুদার ভালো নাম অমিতাভ বিশ্বাস। খিদিরপুর ক্লাবের অন্যতম প্রাণপুরুষ বলা যায়, আধুনিক প্রাণপুরুষ বলা যায়। এই সময়ের খিদিরপুর ক্লাবের একজন কাণ্ডারি তিনি, মূল কাণ্ডারি তিনি। সেই মানুষটির সঙ্গে আমরা বসে একটু আড্ডা দেব। টুলুদা, সবার আগে বলুন কেমন আছেন? আমি খুব ফিট। মাঠে ফুটবল বা ক্রিকেট যেটাই পড়ুক, আমার সবথেকে বড় মেডিসিন। আমি সব এইটাকে ভালোবাসি, আর এইটা নিয়েই দিন রাত চিন্তা করি। ব্যাস, এই তোমাদের সঙ্গে দেখা হয়, না দেখালে এবার তোমার যেখানে দেখা সেখানে ধরে বলি কিরে কয়েকদিন দেখিনি, কিরম আছিস, এই নিয়ে। মানে আমার বাবাও ছিলেন এইসব নিয়ে, আমিও এইসব নিয়ে এইভাবে ভালো আছি। এখন একটু পরিবেশটা পাল্টে গেছে। বাবার হাত ধরেই ক্লাবে আসা। আমার বাবা দেখলাম, আমি প্রথম মানে কত সালে প্রথম ক্লাবে এলেন? মানে এটা বলতে পারবো না ঠিক। আমি একটা মানে আমাদের ক্লাব খেলা দেখতে প্রথমে, আমাদের ক্লাব সেকেন্ড ডিভিশনে থেকে ফার্স্ট ডিভিশন ওঠে। প্রথম থেকে ছিল, মাঝে নেমে গিয়েছিল 2 বছর না 3 বছরে, শুনেছি অতটা নেমেতে নেই। আমি খেলা দেখতে যাই ইসমাল মাঠে, আর তখন ইসমাল মাঠের সব তাবৎ প্লেয়ার, থঙ্গরাজ, শান্তমিত্র, কিছু স্মৃতি মনে আছে, রাম বাহাদুর, অসীম মৌলিক, আর দুর্ধর্ষ টিম যাকে বলে। আর আমার সে প্রথম খেলা, মাঠে প্রচণ্ড লোক, মানে চিন্তা করতে পারে। এখন তো স্বপ্ন যারা মাঠে যায়, কি সেই সময় খিদিরপুর মানে একটা বিশাল ব্যাপার। তখন বিশাল ব্যাপার হয়নি, তখনও হয়নি না, তার আগে আগে তার আগে বলছি। তখন একজন, তা আমাদের সুভাষ কুণ্ডু বলে একজন প্লেয়ার ছিলেন এই জন্য, উনি দূর থেকে দুম করে এই নর্থের দিকে বাড়ে, উত্তর দিকে বাড়ে, একটা গোল করে দেয়, পিঠে থংরাজ গোল নিয়ে। আমি মাঠে একমাত্র গোল বলে চেঁচিয়ে উঠেছি, মানে টোটাল মাঠে একজন। আমি গোল বলে। তখন তো আমার মধ্যে যে আমাকে নিয়ে গেছে আমার মাস্টারমশাই ছবিটা বলে, আর সবাই তাকিয়ে যেটা কে রে ভাই। আরে সে তো আমাকে চুপে যাচ্ছে, তা কিছু তো কিছু ভালো থাকে, কিছু ভালো হলো, তারা বলো না রে খোকা তুই বল বল বল, আছে গোল করেছে না। তারপর আমার 7 গোল খেলো। যাই হোক, সেই ইস্টবেঙ্গল মাঠে। ইসলাম মাঠে। তা সেই আমার প্রথম মাঠে যাওয়া। তো স্কুল থেকে, আমার বাড়ি তো কাছে, খিদিরপুর থেকে ধর্মতলা কিছু না, আমরা লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে আসতাম। হাঁটা রাস্তা। হ্যাঁ, আমরা দৌড়ে দৌড়ে বন্ধুরা মিশে র্যাম্পাটে খেলা দেখতাম। বাবাকে টিকিট চাইতে সাহস পেতাম না, মাঠে এলাও নেই। আবার দৌড়ে বিশ্বাসে দৌড়ে আমরা ব্যাক করতাম, যে কারণ বাড়িতে বুঝতে দেওয়া হবে না যে আমরা খেলার মাঠে এসেছি, যেমন লোকাল মাঠে খেলছি, এরকম ব্যাপার। আমি জন্মদের অন্যান্য ভাইদের থেকে আমি একটু খেলা পাগলই ছিল। মানে তুমি সুইদা তো সামলাতে চাই, রঞ্জিতদা আর স্বপনদা, এই গৌতমদা, প্রসন্নদার সঙ্গেই বলবে, আমাকে ওরা খুব শ্রদ্ধা ভালোবাসে। আমাদের ছোটো ভাইয়ের মতো। মানে বাইরে খেলতে গেলেও আমি যে সুযোগ পেতাম, আমি টিমের সঙ্গে চলে যেতাম। আরে বাস। আমি আমার প্রচণ্ড ভালোবাসতে সব। তারপরে খিদিরপুরের সোনালী যুগ এলো, অচ্যুত ব্যানার্জি। না না, তার আগেও ছিল, কিন্তু সহযোগ ছিল। অচ্যুত 70 সালে পর একটা বিরাট এলো। তার আগে আমার দেখো না, বিদ্যুৎ মজুমদার, সুরজিৎ সেনগুপ্তদের প্র্যাকটিস দেখেছেন তো? আমি তো ওনার সময় টুকটুক করে প্র্যাকটিস করেছি। রেঞ্জার্স, আমি এইটাই শুনতে, এই গল্পটাই শুনতে আমি চাই। রেঞ্জার্স মাঠে প্র্যাকটিস করেছি। আমি ওনাদের দেখতুম, ওনারা আমাকে এনকারেজ করতো, দাদার মতো ভালোবাসতো। মানে হয়তো জিজ্ঞেস করতো তুই প্র্যাকটিসে স্কুল যাচ্ছিস কিনা, ওই সার্ভেশন টাইমে তখন প্র্যাকটিসটা হতো, তখন আসতাম। তখন আমাদের তাও ঠিক না, আড্ডা ফাড্ডা বা এত পড়াশোনা ছিল, কিন্তু এত নতুন ধরনের পড়াশোনা এত ছিল না। তখন একটা রুটিন ছিল, সকালবেলায় স্কুলে যাওয়া, এবার স্কুল থেকে ফিরে এসে টিফিনকে মাঠে খেলতে যাওয়া,
আর এবার যখন 9-10-এ উঠলাম, 9-9 উঠলাম, তখন আমি যে ফুটবলটা, তখন এখন যেমন ক্রিকেট খেলে তখন ফুটবলটাই লোকের কাছে খেলাটা ছিল। তখন বাড়ির ছিল ফুটবলকে, ঠিক আছে বুট কিনলাম, আমি কিনে নিয়ে অচ্যুতাই বললেন স্যার মাঠে চলে আস সকালবেলা সকাল। উনি, আমি আসতাম, ওনার ছেলে আসতো, দুটো ছেলে আর একটা ছেলে আসতো, তো উনি আমাদের আলাদা প্র্যাকটিস করতেন, তো আমরা আমাদের প্র্যাকটিস দেখতাম। আমি সত্যি কথা বলবো, কেন ডিফারেন্ট ছিল? হোয়াই হি ইজ ডিফারেন্ট? আজও তার নাম কেন আসে? আমি সত্যি কথা বলছি, সেদিন একজন প্লেয়ারদের গল্প বলছিলাম, হয়তো এখনকার প্লেয়ারের শুনলে রাগ করবে, হয়তো জ্ঞান দিচ্ছি, এখন আমি বিশুকে দেখেছি, বিশ্বজিৎ ভট্টাচার্য, অমিতের সব রয়েছে, সব ভালো প্লেয়ার। এদের না একটা খেলার প্রতি একটা ভালোবাসা, অন্তরে ভালোবাসা, ডেডিকেশন ছিল, যে প্র্যাকটিসে আসছি বলে প্র্যাকটিসে আসতো না। ওরা প্র্যাকটিসে আসতো অ্যাকচুয়ালি বড় হওয়ার জন্যে আসতো। এই ধর যে প্র্যাকটিস হয়ে গেল, ছেলেরা তো চলে গেল, কর্মকর্তারাও চলে গেল, আর বাবা দিতে যেত না, আমরা চলে আসতাম স্কুলে যেতে হবে বলে, আমার বাবা থাকতো। ওরা তারপরে ধরো আরও 1 ঘন্টা 1.5 ঘন্টায় রোদে প্র্যাকটিস করতো। কমিটমেন্ট লেভেলটাই আলাদা ছিল, প্রচণ্ড কমিটমেন্ট লেভেল আলাদা। মানে একটা জিনিস হয়তো মাঠে পারলো না, তো অচ্যুতা রাগারাগি করলো, ওরে শেখালো, অচ্যুতা জানতো যে ওরা করবে, মানে অবিডেন্ট স্টুডেন্ট যাকে বলে, চলে আসতো। উনি চলে এলেন টেন্টে, এবার আমার সঙ্গে কথা বললেন, মাঝে বলে ওরা সেইটা প্র্যাকটিস করছে, ঘন্টার পর ঘন্টা করছে, মানে কুচকিতে ব্যথা হয়ে যায় এরকম প্র্যাকটিস করছে, করে ঢুকে 3টের সময় বাড়ি যাচ্ছে। মানে স্টার প্লেয়ার, অলরেডি বিরাজিত, সবাই জানে, পেপারে এ দেখছে, তো অমর হয়ে থাকবে। তারপরেও তার যে হ্যাঁ, তো তখন আমরা প্র্যাকটিস করতাম, ফৈদা খেলতো, তখন মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলছে, মানে চলে আসতো দৌড়ে সময় পেলে আমাদের ক্লাবে। মানে একটা ঘটনা বলছি, একটা প্রাক্তন বোধহয় শ্যামল ঘোষ মোস্তফা কোচ ছিলেন, তা আমি তো তখন ব্যবসা শুরু করেছি, জাস্ট এই কোচ নেই, শ্যামল ঘোষ তখন ক্যাপ্টেন ছিলেন, ইস্টবেঙ্গল টিম চ্যাম্পিয়ন হলেন। তা আমি জানি ক্লাবে ঢুকেছি, ক্লাবের তো খেলেন, এদিকে স্টু তৈরি হয়েছে, কলার হয়েছে, ব্যাপারটা ঠিক জানি না, তখন এত ভ্যারাইটিস খাওয়া না, এইসব কমন খাওয়া আছে রয়েছে, মোটামুটি পরে শেখে দেবে ক্যান্টিন। আমি তো ক্লাবে খেলা নেই, কী ব্যাপার, আমি চুপচাপ জিজ্ঞেসও করিনি। বাবা তো সবার আগে দেখলাম চ্যাম্পিয়ন হয়ে গেছে, 5 ওঠে, সবার আগে দেখলাম অসুবিধা, খুব সিম্পল ম্যান ছিলেন অসুবিধা ম্যাচ, সিম্পল ম্যান তুমি দেখেছো যায় না, কাবলি শু ছিল না, একটা ক্রসমেটেড কাবলি শু, একটা অলিভ গ্রিন একটা প্যান্ট ছিল, একটা হাফ শার্ট, হাতে একটা খবরের কাগজ, কেউ দেখে ভাববে না যিনি একটা অত বড় স্টপার, একটা অত বড়, সত্যি এখন আমি দেখায় এসে ঢুকলো, একের পর সব যেমন সব সামালদা শহীদদা সব আস্তে আস্তে ঢুকলো, তার বিষয়ে এখানে তার খাওয়া দাওয়া করে গল্প হলো, বাবার সঙ্গে আড্ডা মারলো, তারা তাকে যাচ্ছে, মানে সুযোগ পেলেই একদম এসে, মানে প্রসেনদার ছবি যাচ্ছে, তুমি তো পয়লা বছর আসো না, তো প্রসেনদারের ছবি আমার ভালো আছে, পয়লা বছর মনমাইজ মাকে ঘুরে, ঠিক আমার এবার হাতে আমার ফোন করে বলেছে, টুলু আমি আটকেছি মনমাইজ এই এখানে বেরিয়ে, তোমার ছবি আছে। আমি প্রসূনদার সঙ্গে ছবিটা দেখবো যেটা দেখাচ্ছিলেন আমার করে আমাদের টেন্টে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে খিদিরপুর টেন্টে প্রসূন ব্যানার্জি ক্লাবের গল্প করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্লাবে খেলেই কিন্তু প্রসূনদার বড় হওয়া। আপনি বলছিলেন প্রসূনদা আপনার ফ্রেন্ড ফিলোজফার গাইড। আমার খুব ভালো, প্রসূনদার মধ্যে যে ডেডিকেশন দেখেছি ভাই, চিন্তার বাইরে। প্রশান্ত একটা ঘটনা বলছি, এইসব প্লেয়ার এমনি হয়নি। প্রশান্ত যখন তো টিমের সঙ্গে প্রায় যেতাম, তা প্রসূনদা একটা ইন্ডিয়া টিমের ট্রাকস্যুট পরতো উল্টে, জানো, আমরা এখন একটা ইন্ডিয়ার ট্রাকস্যুট পরে লোককে দেখা বলে পড়ে উল্টে, মানে নিজে পাবে তখন পড়বে, কত বড় চ্যালেঞ্জ। এটা কেন উল্টে পড়তেন? উনি তো কেন, উনি দাদার ট্রাকস্যুট পরতেন, তখন তো আমাদের ক্লাবে ট্রাকস্যুট দেওয়ার ক্ষমতা নেই, দাদার ট্রাকস্যুট পরতেন, মানে এটা পিকে ব্যানার্জির ট্রাকস্যুট বলে উল্টে পড়তেন। হ্যাঁ, আমার দেখা, এটা আমার নিজের অর্জিত নয়, তাই উল্টে পড়ছি। অর্জিত হয়ে তখন নিজে পড়তো, কজন পারে এইসব ডেডিকেশন, চ্যালেঞ্জ থাকতো। একটা ম্যাচ খেলে এসে সব প্লেয়াররা, নট অনলি পছন্দ, সবাই ওই যুগের প্লেয়াররা ব্যাপারটাই আলাদা, গাঁতো, কষ্ট করতো, 2টোর সময় ঢুকতো টেন্টে, তখন তুমি জানো না, তখন চামড়ার বুট, প্লেয়াররা কিছু বুঝতো না, উত্তেজিত হয়ে যেত। এখনকার প্লেয়ার করে সব তো দামি দামি বুট পরে, তুমি বলতো জেনারেশন ঠিক আছে, নিজেরা কালি দিয়ে, তখন অত অর্থ ছিল না মুচিকে দিয়ে পালিশ করাবে, সব প্লেয়াররা, কি সুশঙ্কর, কি গৌতম সরকার, কি বড় তাবত অন্যান্য প্লেয়াররা, তাদের তো মুচি নিজেরা জুতোটাকে নিজেরা পলিশ করে চকচক করে সব নিয়ে মাঠে যেত, আর জামা জুতোকে কি যত্ন নিত জার্সিকে,
তখন 10টা জুতো না যে জার্সি দিয়ে জুতো মুছে নিল, এখন তো খেলোয়াড়দের থেকে জার্সি নিয়ে জুতো মুছে দেয়। টুলুদার সঙ্গে না বসলে এই গল্পগুলো সত্যি আমাদের কাছে বলছি অজ্ঞাত তো। থাকতো। আমরা আমি তো মানে কিছু বলতে পারছি না, অনেকটা সমৃদ্ধ হলাম, অনেকটা দিন সমৃদ্ধ কেটে হলাম। যাবে তোমার সব বলতে গেলে, আমি বলছি তো তোমার। প্রথম মাঠে এলেন কোন সালে? আমি অফিসিয়ালি অ্যাজ অফিসিয়াল আমি না, আমি অ্যাকচুয়ালি সুকেন সেনভিতে যখন টিম করতে 85 থেকে আমি অ্যাকচুয়ালি বাবাকে একটু পাশে দাঁড়াতো। তখন আমার বয়স হয়েছে তো 24-25 বছর, 25 বছর, 26 বছর বয়স হয়ে গেছে। বাবার পাশে দাঁড়াতাম তখন। বাবা তখন পারতেন না। বাবা রচনা বলে একজন ভদ্র ছিলেন, বাবা রাইট হ্যান্ড ভদ্রলোক, আমাদের ক্লাবে উনিও প্ল্যান করতেন। তা উনি তোমার ঠিক টাইম করতে পারতেন, খাটতে পারতেন না। তখন তো একটু যখন গ্রাফ ছিল, তখন আমি খাটতে পারতাম। ধরো আমি এর বাড়িতে গেলে, ওর বাড়িতে প্লেয়ারদের বাড়িতে আমি চলে যেতাম। তখন হয়তো ট্রান্সপোর্ট হতো না, কিন্তু আমি চলে যেতাম ট্রেনে করে করে গিয়ে। ধরো স্বরূপের বাড়ি রাত্রির, স্বরূপ দাসের বাড়ি রাত্রির হয়তো ধরো আমি 11টার সময় ঢুকেছিলাম, চিনি না, রিক্সা লাগে। তখন তো প্লেয়ারদের একটা বিরাট গ্ল্যামার, বিশাল ব্যাপার ছিল। মানে ধর ট্রেনেও যদি তোমায় ওর সামনে নালে, তোমার একজন কেউ তোমাকে ওই রাত্রে কেউ না কেউ রেকগনাইজ করে রেকগনাইজ করে তোমার বাড়িতে পৌঁছে দেবে। টুলুদা, খিদিরপুরের কি অবদান, কিসের কিছু player? কিছু প্লেয়ারের নাম বলুন। তোমার তো একটা লিস্ট দেখাই। আমি একটা গ্যালারি করবো, এখানে ইচ্ছা আছে, তোমায় দেখাচ্ছি। তাও ইনকমপ্লিট কিনা বুঝতে পারছি, কাজটা আছে কিনা পকেটে আছে। তো নামগুলো পড়লে তুমি শুধু চিন্তা করবে। মানে যাদের খিদিরপুরে পা রেখে ময়দানে আবির্ভাব। হ্যাঁ, আমি নাম বলছি তো পাগল হয়ে যাবে। প্রথম মেওলাল দাস, সাউ মেওলাল। Yes. এবার তো দীপু দাস নাম শুনেছো? হ্যাঁ, অবশ্যই শুনেছি। এশিয়ার পেজে বিদ্যুৎ মজুমদার, বিক্রমজিৎ দেবনাথ এখনো বেঁচে আছে, বিক্রমজিৎ দেবনাথ। সার্কেলদা মারা গেছে, শ্যামসুন্দর মান্না আজ খেলতেন অলিম্পিক, মোহনবাগান ক্যাপ্টেন ছিল, হুম। বরুণ মিশ্র মোহনবাগান ক্যাপ্টেন রিটায়ার করে হাত খেলতেন। তারপর হচ্ছে তোমার সুকল্যাণ ঘোষ ছিল, শেষ করতে পারে না তুমি। তাও কিছু চলুক। তার মোহাম্মদ নাজি, হুম। ইসলাম পিসলাম খেলে, স্বপন সেনগুপ্ত, স্বপন সেনগুপ্ত। তার সলিল দাস হুম। ইসমাইলে ছিল, হুম। ক্যাপ্টেন পদক হয়েছে। তরুণ মজুমদার, সুনীল দাস 75-এ 5 গোলের টিমেও ছিলেন। নৈহাটি। হুম, তারপর দিলীপ কাল বেশি খেলেনি, শ্যামল ঘোষ, শ্যামল দা। সূর্যেশ সেনগুপ্ত, তারপর বিনয় পাঁজা, হুম। তারপর অশোকলাল ব্যানার্জি, তরুণ বোস, সেইখান থেকে ভাবতে পারছেন? গৌতম সরকার, গৌতম সরকার, তপন বসু বলে মোহনবাগানে খেলেছে, হ্যাঁ, তার মধ্যে তপন তপুদা, রোশন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, রঞ্জিত মুখার্জি, রঞ্জিত মুখার্জি। চিন্ময় চ্যাটার্জি। এটা 70 দশকে এলো আর কি। হ্যাঁ, মানে অচ্যুতদা যখন কারখানাটা স্টার্ট করেছে। চিন্ময় চ্যাটার্জি, তারপর বিশ্বজিৎ ভট্টাচার্য, তারপর তোমার হচ্ছে বলাই মুখার্জি, হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ডেনিস উইলিয়ামস বলে এক বছর ইসমাল কাদায় অস্ট্রেলিয়া ব্যাক করে যায়। ডেভিড উইলিয়ামস, হ্যাঁ। হ্যাঁ, ডেনিস অনেক ভালো করে চিনবে। তারপরে গৌরাঙ্গ ব্যানার্জি, হ্যাঁ। তার দিলীপ পাল, অমিত বাগচি, প্রদীপ দত্ত, আর কিছু বিভাস সরকার, শেষ হবে না, লিস্ট শেষ হবে না। স্বপন নন্দী, স্বপন নন্দী। তারপর জগজিৎ ঘোষ, মহিদুল। খুব কষ্ট, এই যে ডেডিকেশন বলো না, এখানে এই ছেলেটার নামও বন্ধু বান্ধব, খুবই বন্ধু, মানে ওর কাছে আমি ডেডিকেশন দেখেছি, বিশ্বাস করে আদর্শ হয়ে থাকা মহিদুলদার। মহিদুল মানে খুব বলতে গেলে হয়তো শুনলেও যখন দেখবা তো হয়তো বলবো গালা দেখে, বাস্তব বলছি, ও খুব অর্ডিনারি লেভেল প্লেয়ার ছিল। খিদিপুরে তখন খেলার মতো ওই ধরনের প্লেয়ার ছিল না। তখনও পার্স আসেনি। হ্যাঁ, তখন ওকে মিদনাপুর থেকে এসেছে, ওতে জেন্টলম্যান ওবিডেন্ট, মানে ওকে খাটতেও চিন্তা করতে হবে না। সকালে প্র্যাকটিসের পর নিজের 6টা বল নিয়ে রেঞ্জেস মাঠে চলে যেত, আবার দূরে মারা, বল মারা, জোরে মেরে নিজেকে হেড দেওয়া, করে করে আজ একটা সেরা খেলোয়াড় জায়গায় এসেছে। এসব কোথায় প্ল্যান? মাঠগুলো আমি আমার প্রফেশনাল আছে, আমি কলেজগুলো কাজ করি, হলে আমি প্রফেশনাল দিক দিয়ে আমি সব ডিস্ট্রিক্ট সাইডে ইঞ্জিনিয়ারিং কলেজে আমি যাই, মাঠগুলো দেখি জানো ফাঁকা পড়ে থাকে, প্রচুর ফাঁকা পড়ে থাকে। সাংঘাতিক পরিবর্তন ঘটে গেছে বাংলার এই খেলা কালচারটা, বোধহয় অনেকটা নষ্ট হয়ে একদম চলে, মানে পরিবার থেকে চলে যাচ্ছে। পরিবার থেকে। এর মধ্যে অনেকক্ষণ জানো তো বাস্তব ঘটনা, যেখানে বলা যায় না, বললে হয়তো ভুল অনেক তর্ক বিতর্ক আছে, আমি তার মধ্যে যাবো না এখন। তখন কী হতো, তখন সবাই সংসারে না, এই মানে তোমাকে একটা ইনসিডেন্ট দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। এটা আগেকার দিনে জানবে, এক পরিবারে ম্যাক্সিমাম পরিবারের 4জন 5জন সন্তান আছে, তার মধ্যে একজন ডাক্তার হলো, একজন নকশাল হলো, একজন ফুটবলার হলো, একজন বিদেশে চলে গেল। ফুটবলার হতে গেলে যে সকাল বিকাল যে কোনো খেলায় সকাল বিকালে মাঠটাকে ভালোবাসতে হবে, মাকে যেন ভালোবাসে, মায়ের মতো মাঠটাকে ভালোবাসতে হবে, তাহলেই পরিবারটা দাঁড়াবে।
সেই জিনিসটা যেমন তুমি একটা লক্ষ্য করবে দেখবে, মানে সাহেব সিনেমার মতো আর কি। হ্যাঁ যেটা লক্ষ্য করে দেখবে, তোমার একটা এক্সাম্পল দিচ্ছি বড়, অতীতে অতীত না জাস্ট বছর 10 হয় তুমি দেখো, ইন্ডিয়ান সাইন ক্রিকেটাররা সব ছিল বড় লোকের ছেলে, আভিজাত্য পরিবার ছিল, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, লাক্কানান, সজিত, কিন্তু এখন তুমি দেখো সবাই খুব একদম মিডিওকার ক্লাস থেকে ক্লাস ডাউন হয়েছে, একদম উঠে তারা আজকে পৃথিবীর সেরা মানে খেলাটা সবার হয়েছে, করে তারা পৃথিবীর সেরা হচ্ছে, ঠিক তাই। তারা পৃথিবীর সেরা হচ্ছে। এই খেলাটা এখন আমার ফিজের খেলা না, মাঠে তোমার লড়াই করতে হবে সকাল দিয়ে বিকেলে। এই যে রিসেন্ট ক্রিকেটার যে 15-31 বলে 150 রান করে 14 বৈশাখ বলে 14 বছর সামথিং ইয়ার, ওর বাবা সব কিছু বিক্রি করে দিয়ে, মা বোধহয় খুব মানে কি কাজ করে, বাবা দাদা করে সংসার চালায়, শেষ বাজি খেলেছে, দেখে দেখো ভাই করে ছেলে ডেডিকেশন আছে, বাবা করলেই হবে না। আমি খিদিরপুরে আসছি, খিদিরপুর সবসময় জায়ান্ট কিলার, 70 দশকের আগে থেকে মাঝখানে সময়টা একটু বোধহয় খারাপ হয়ে গেছে। আপনার কিছু দায় আছে? হ্যাঁ, আমাদের দায় আছে, সব কথা বলছি। মোস্ট অফ দি 87 কি 88-এ আমরা রাজনীতির চক্রান্তে পড়ে আমাদেরকে তখন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার থেকে আমাদেরকে ফার্স্ট ডিভিশন, কারণ গ্রুপ এ বি ছিল, আমাদের বি গ্রুপে নামিয়ে দেওয়া, গ্রুপ এ থেকে গ্রুপ বিতে নামিয়ে দেওয়া, রাজনীতির চক্রান্ত পরিষ্কার করছে। সেটা বলা যাবে কোন রাজনীতি? না, ওটা আমি করবো না, ছাড়ো, সব মধ্যে আগে লাভ নেই, অতীত হয়ে গেছে। তুমি এবার তারপরে সেকেন্ড হচ্ছে তোমার যখন এটা হয় তোমার কী বলে আমাদের, আমরা তার পরের বছরে আমরা আবার এ গ্রুপে চলে যাই, তখন অর্থাৎ এ গ্রুপে বললো 14টা টিম নিয়ে প্রিমিয়ার দল হবে, আমাদের আবার সেই রাজনীতি আবার সেই নিচের মতোই বি খেলতে হবে। রাজনীতি চক্রান্ত কিছু না, তখন বাবার সঙ্গে খুব পরিচিত ছিল এআইএফএ কমিটিটা, শুনেছ নিশ্চয়ই, এই সুবিধা লেখা পড়বে সব লিখেছে। বাবার সঙ্গে হৃদ্যতা প্রচণ্ড ছিল, তার আমার বাড়িতেও তারা থাকতো এরম গাছে খাওয়া, তাদের ভাই ছেলেমেয়ে, এখন আমার সম্পর্ক তার ছেলে সেই যাতায়াত, আমার ছেলে বোম্বে থাকতো, আমি যেতাম তাদের বাড়িতে দেখতাম, তারা খাওয়া দাওয়া করতে হবে, এই জিয়াউদ্দিন সাহেব মানুষ সাথে আছে। তখন কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা আসতো, কি আমরা তখন পাঠিয়ে তো যা ইন্ডিয়া, মানে একটা দিন একটা ইন্ডিয়া টিম দেখা গেছে তার 9টা প্লেয়ার খিদির ক্লাবের প্লেয়ার, গোলে তরুণ বোস, জিয়াউদ্দিন সাহেব হ্যান্ডশেক করতে বলছে, সব ভূতকালের কাজ, গোলে তরুণ বোস, সাইড ব্যাকে ছেলে তোমার আমাদের প্লেয়ার শ্যামল দা, সুইট দা, গৌতম দা, না বলাই তো গৌতম দা, শ্যামসুন্দর মান্না, তারপর সুকলন ঘোষ, দাস, স্বপন দাস, সব আমাদের ইন্ডিয়া টিম, মানে হ্যাঁ এগুলো ইতিহাস বর্জিত নয়। আমি মায়ের সত্যি কথা বলি, মায়ের ভাবে আর মনে হয় যা করছে করতে, সেই রাজনীতি চক্রান্তে বাবা তখন বয়স হয়ে গেছে, বাবা একটু, তখন আমি একটু ব্যবসায় খুব এগিয়ে গেলাম, তখন আর সুযোগ করে উঠতে পারলাম, তবে আর্থিক দিকটা আমাদের একটু কম দেরি হয়ে গেল আস্তে আস্তে। তখন আর্থিক দিকটা যেন আর্থিক কম থাকলেও তখন প্লেয়াররা কিন্তু ভালোবেসে খেলতো, কী পেয়েছে এখন ধর প্লেয়াররা দেখি আমার মতো ছোটো গায়ে প্লেয়াররা 6টা সেট জার্সি প্যান্ট পায়, তখন ভাবতে পারিনি, প্র্যাকটিস জামা প্যান্ট কি ইসলাম ক্লাব মোহনবাগান ক্লাব জানতো না, পুরোনো ছবি দেখো ইন্ডিয়া টিম জানতো না, ইন্ডিয়া টিম দেখবে ভ্যারাইটিস ড্রেস পরে চলে আসে। প্র্যাকটিস ড্রেস তো কদিন আগে উঠেছে, এই তো বলছি, এখন ধরো আমার মতো ক্লাব যেখানে 6 সেট ড্রেস, ট্রাভেল ড্রেস আলাদা হয়েছে, ওই ট্রাভেল টি-শার্ট আলাদা হয়েছে, ভালো, ওটা দেখতে ভালো, পরিবর্তন ঘটেছে, সেটা সৌন্দর্যতা আছে, একটা মানসিকতা তৈরি হয়, নিজেকে তো প্রাউডও মনে হয়। আচ্ছা, মাঠে এত সময় দেন, বাড়িতে রাগারাগি করে বৌদি করেছে একটা সময় যে এত মাঠে কেন যাচ্ছ? বউ জেনে শুনেছে, বাবার পরিচয় দেখে তো বিয়ে করেছে, আমি প্রেম করিনি, মানে কিছু বলার ছিল না, বলার কিছু ছিল না, এটা দুঃখের কথা আছে, বলবো পাবলিকলি বলার ছিল না, বলুন না, গল্প তো, মানে গল্প মানে বাস্তব না গল্প। আমার বিয়ে হয় 91 মার্চ মাসে বিয়ে হয়, 1 মার্চ। তো আমাদের বিজনেস লাইনে ছিল কি, বিয়ে করার পর সে যখন ফার্স্ট কোথাও হনিমুন টাইপের কোথাও যাবে, তার ট্রেন ট্রাভেল কস্টটা আমাদের বন্ধুদের প্রেজেন্টেশন আছে, ওটা বিয়ে করবে, তা সে নিয়ে ব্যবস্থা করে দিয়ে দার্জিলিংয়ের হোটেলে, বেশি দিন না দার্জিলিং হোটেল, তারা মাথা আছে, তাদের 16 এপ্রিল সই হতো, একটা ফিক্সড ডেট ছিল, মার্চ। তা এমনি যাবো একটা ঠিকঠাক করছি, তা আমার বউ বাবাকে বলতে সাহস পাচ্ছে, মাকে বলেছে, মা যেমন সুন্দর হচ্ছে প্রসন্ন, গৌতম দা প্রসন্নকে জিজ্ঞেস করে আরও আমার থেকে বেশি বাবার সম্বন্ধে বলতে হবে মাঠে, আমি তো সত্যি কথা বলছি, সুবিধার সামনে আছে, এরা বলতে হয়, বিশু ফিশু এরা বলতে হয়,
এরা বেশি বাবার থেকে, বাবার সঙ্গে আমরা যত না ঘর করেছি, ওরা তার থেকে বেশি ঘর করেছে, সত্যি কথা বলছি। আমি হাই সেকেন্ডারি পাস করেছি, আমার বাবা জানে না, হঠাৎ এসে আমার মাকে বৌদি বলে করতে বলে, বলছি তুই হাই সেকেন্ডারি পাস করে গেল, সবাই বলছে পাড়ায়, বাবা তখন বাইর করে তা যাই হোক, দেখেছি সকাল হয়ে। তো এবার যাওয়া, এবার বউ তো বলতে পারছে না, তা মাকে বলছে, মাকে বাবাকে বল। তা বাবা আমাকে ইচ্ছে বলেনি, আমি টেন্টে এসেছি, হাউদা ছিলেন বা সব তাদের খুব প্রাণ লোক ছিল এরা, তখন লোকও ছিল সব হাউদায়। আমার জিজ্ঞেস করছে, আর তুমি সঙ্গে একটা কথা বল, এই 8 তারিখে চলে যাচ্ছিস দার্জিলিং? আমার কী গো, ফিরে শৈশব প্লেয়ার দিয়ে গুছোচ্ছিস, তাই তো ফাইনাল করতে হবে। আমার কী বলবো, আমি সাথে বাড়িতে কেউ, বাবা কিচ্ছু, বাবা স্পিক টু নট, বিশ্বাস করে একটা বাবা প্রশ্ন করেনি আমি কোথায় যাচ্ছি বা কী করছি, বা বউকে নর্মাল লাইফ লিড করছে মতন। আমি যে মা এবার বললো কী রে, এবার বউকে আমার প্লিজ করতে হবে, তুই স্যার নতুন বউ তখন শুনতো, পুরোনো হয়তো শুনতো না, তখন বলে এই ঘটনা বুঝতে হতে পারে না, এই ব্যাপার দেখো তুমি তো সবই জানো। আমার বউ এডুকেটেড ছিল, মাস্টার ডিগ্রি করানো। তাহলে যে তুমি তো সবই বুঝতে পারছো। না 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 না, দেখো আমি চিন্তা, বাবা একটা ভালোবাসে, এসে বাবাই কি মনে করবে, ক্যান্সেল। মানে ক্লাবের সই পর্বের জন্য হ্যাঁ, হানিমুন ক্যান্সেল করতে হয়েছে। 100%। এক বিন্দু বিন্দু তুমি বউকে ফোন করলো, বউ বলবে আমাদের হয়নি, আলটিমেট হয়নি, আমি যাই না। পরবর্তীকালে বেড়াতে যেতে ও বেড়াতে যেতাম, সেটা আলাদা কথা। তো আমাদের খেলার দিন কোন দেখে যেতাম। বাবার ঘটনা তোমার শেষ হবে না। 72-71 সালে সুইটারা বেরিয়ে গেল, মন না স্ট্রাইকিং লাইন হয়ে গেল, বাবা পরিদপ্তর থেকে ধরল। বাবার একমাত্র ভাইয়ের বিয়ে, বাবাই অর্গানাইজ করছে, সব রেডি করে গেছে। বাবা ঢুকছে বিয়ে বাড়িতে, তখন বৌভাতে, তখন 11:30 বাজে। এসে ঢুকে হাঁপিয়ে বলো, যাক একটা আমি আর একটা বাঘের বাচ্চা তুলেছি, মানে প্রদীপদাকে তুলেছি। ইন প্লেস সব তো ওই লেভেলের প্লেয়ার আছে, তুলে ঢুকেছে। বাবার এইটা হলো অ্যাচিভমেন্ট, বাবা ভাই। কথা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের বা মোহামেডান স্পোর্টিং দলগুলোর কে টেক্কা দেওয়ার জন্য দল করা, এবং সেহেতু আর্থিক সঙ্গতি কোনো কালেই হয়তো ভালো ছিল না। এটা কীভাবে সম্ভব হতো? শুধু খালি কোয়ালিটি আমরা এই রাইট, তোমার মুক্তি হয়েছে, আমরা টেক্কা দেওয়ার জন্য দল করতাম না, আমরা কোয়ালিটির দল করতাম, তাদেরকে প্রডিউস করতে। এখনো করেন? হ্যাঁ, এখন চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ, তেমন সব কোয়ালিটি, এখনো সুপার 6 খেলে, তাহলে যাই খেয়েছি, কোয়ালিটি, সেই কোয়ালিটি দেখছি বটে। একটা ঘটনা বলবো তোমাকে, প্রসন্ন মনে আছে, ধরো আমাদের অফেন্স টিম হচ্ছে, দেখো গোলে হচ্ছে অশোক গুপ্ত, সাইড ব্যাক হচ্ছে একটা দিলীপ সরকার, একটা সাইড ব্যাক ছিল দিলীপ ঘোষ, স্টপারে শ্যামল ঘোষ আর খোকন দাস, হাফে গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি। অফেন্সে হচ্ছে সুরেশ সেনগুপ্ত, এবার হচ্ছে তোমার চন্দন ভট্টাচার্য, চন্দন ভট্টাচার্য, মাঝখানে নিমাই দালাল, বিকাশ আমার হচ্ছে বিনয় পাঁজা। তখন আইএফএতে ফার্স্ট সুপার 4 চালু হয়েছে, মুম্বাই মডার্ন কোয়ালিফাই করছে, আমার সব বাটা ক্লাব তখন দুর্ধর্ষ টিম করে। আর প্রদীপ দা বা মোস্টফারি তখন বাটা ক্লাবের প্রথম তোমার কোচ। প্রদীপদা তো একটা আলাদা ব্যাপারই, প্রদীপদা ও বিকল্প হয় না ভাই, আমার খুব এই জায়গাটা লোকটা, আমি সত্যি কথা বলছি, অনেকে হয়তো বলে অনেক অন্য প্লেয়ার সঙ্গে, আমার এই লোকটা এই জায়গাটা, আমি জানি না কেন, আমি লোকটা একটা ঘটনা বলবো তোমাদের, কেন এই লোকটা আমার এই জায়গাটা। এবার তুমি বিশ্বাস করবে না, খেলা হচ্ছে ওই মাঠে, মোহনবাগান ম্যাচের বাটা ড্র যাচ্ছে, বাটা বোধহয় এখন জিতছে, আর আমাদের মাঠে খেলা হচ্ছে কালিয়াট ভার্সেস আমরা, আমাদের সুপার 4-এ যেতে হবে। 11 মিনিট বাকি, তখন বাবা ঢুকছে, গাড়ি ছিল, ফোনের পর গাড়ি হর্ন রয়েছে, হাউদ, আমরা তখন মাঠের জালের পাশে খাই, তখন আমার স্কুল লাইফ, বন্ধুরা খেলা। এবার হাউদা বলছে এইবার বুঝবে, ঢুকছে, দাঁড়াও। 11 মিনিটে 3 গোল মারলো কালিয়াটকে, 11 মিনিটে। বিনোদা বল দিয়েছে বিশু, আর বিশুকে গোল করছে। এইরকম ব্যাপার ছিল, এইরকম ব্যাপার। এই যে আমরা একটা ইনসিডেন্ট আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়ে লোকের কাঁধে, স্বপনদা একটা লোকের কাঁধে প্লেয়াররা ঢুকেছিল, ছবিও দেখেছে, মাঠ ইডেন গান্ধী ইস্ট বেঙ্গলের প্লেয়াররা হাঁটে, লোকের কাঁধে করে নিয়েছে, তুমি যখন ছোটো জানবেন জিজ্ঞেস করে, বই ফই তো লেখা আছে। 75-এ? হ্যাঁ, তখন আমি জন্মাইনি। এবার 73-এ, এবার আমরা তার পরের ম্যাচ ইস্ট বেঙ্গল, তার আগে মোহনবাগান ম্যাচে আমরা 5 গোল হেরেছি, ওই জওয়ার করেছে। যাই হোক, বাবা বললো টেন্টে তো ভিড়, সব ইসমাইলের ডেস্ট্রিপের জন্য আমাদের কেউ সাপোর্ট করবে, আমাদের ডেস্ট্রিপে সব দিন আর স্বপ্ন ড্রিম ফেরে না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে সব যা দেখেছে। রেসপেক্ট কী ছিল তখন আমারও মাঠে, একদম।
দাদা দাদা দারুণ খেলেছেন, দাদা কি খেললো আপনার টিম, আদর করে ব্যাপারটাই আলাদা। এই ব্যাপারটা একটা নস্টালজিক ছিল। মানে বাবার সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছি, বাবা আসছে, 10টা লোক খেলোয়াড়দের দেখে, বাবা কি দেখা যায় 10টা, দাদা কি টিম করেছেন, দাদা কি খেললো, এইসব দল। এখন সে কোথায়, কোথায়? আমাদের ওটাই একমাত্র মাঠ করছে। যদি কর্মকর্তাদের কথা বলুন, আমি বিশেষ কর্মকর্তার সঙ্গে বিশেষ বেশি না, তার মধ্যে এখন লোক তো রাগ ফাগ না করলেও বর্তমানে যাচ্ছে মিশেছি, হয়তো কেউ রাগ করবে, কিছু বলার নেই। আমার চোখে বাপিকে খুব অর্গানাইজ করা হয়েছে, বাপি সুব্রত, সুব্রত দত্ত। আমি খুব অর্গানাইজ করেছি। দেখো আমি তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যুক্ত ছিল, ইন্ডিয়া টিমে ম্যানেজার হয়েছি, আমার কোনো সিনিয়র টিমে, কিন্তু আমি বাপি খুব অর্গানাইজ ছিল। বাপির মধ্যে একটা যেটা ছিল বড় জিনিস, বাপির বাবা তো একটা মহান লোক ছিল, অবশ্যই। যথেষ্ট মহান লোক ছিল মাঠে। মাঠে সকলকে নিয়ে চলার একটা ঈশ্বর দত্ত, প্রবণতা। এই বাপির এই প্রবণতাটা দারুণ ছিল। মানে তুমি যদি, আমি 10 দিন হয়তো আফে গেলুম না, আমার ডেকে হয়তো একটা গালালি দিয়ে বললো, এমন একটা ডিমাগ পাস করলো, হাসি আর কি, কারণ গুরুর কাজের বলে বলে আমি এমনি আমি দৌড়ে চলে আসছি, গুরু আমি আসছি, এইরকম ওর একটা এই ব্যাপারটা, যে কারণ আমরা জানো তো বাপি যখন করতো আইফেতে আমরা রেগুলার যেতুম, ভালো লাগতো, এনজয় করেছি। তারপর মতবিরোধ থাকতেই পারে, সংসার তাদের স্বামী স্ত্রীর এত বড় একটা কিন্তু আমি বাপির বিরুদ্ধে আছি। আমি জয়ের সঙ্গে মতভেদ নেই, জয় তো বাচ্চা ছেলে, ও করছে, আমি করুক, দিন পড়েছে, আমরা তো রিটায়ার্ড লাইফ হয়ে গেছি, ওকে আমি দোষ দিচ্ছি না। আমার চোখে তুমি বললে, আমার চোখে আমার বাপিকে আমি সত্যি করতে রিটায়ার্ড লাইফ এই শব্দটা বললেন, খিদিরপুরে আপনার ভবিষ্যৎকে আমার ভবিষ্যৎ নেই। ভগবান জানে। আমি সত্যি ভগবান বিশ্বাসী, তুমি বল তোমার ভালো বিশ্বাসী, বয়সের চেয়ে তো বিশ্বাসটা বেশি বেড়ে যাচ্ছে। আর দেখো, কাউকে যে তবু সেই স্যাক্রিফাইস লাইফের ঠিক লোক পাচ্ছে না, তবু আকাশটায় পেয়েছি, তো কিছু জিনিস তাও কিছুটা ম্যানেজ করা। না, ওকে আমি আনছি জোর করে, হাতটা অন্যরকম যাচ্ছ, আমি এই ধরে ধরে বকে বকে, আমি তো বাবা বলছি, আমি বলে বলে বুঝবে, ছাড়া অভিযান করে করে একটা জায়গা এখন এনেছি। লোকে জানতে হবে, যে কোনো ক্লাবে তুমি দেখো না, হয়তো শুভঙ্কর সঙ্গে খুব খুব ভাইয়ের মতো, আজ দেখো না টালিগঞ্জ ক্লাবে কী অবস্থা, কোথায় ছিল, কোথায় চলে গেল। একবার আমাদের গর্ব ছিল মোহনবাগান। অবশ্যই অবশ্যই। আর অর্থ তো একটা বিরাট ব্যাপার, আলোদের দেখো অর্থ নিয়ে করে চলে যাবে, অর্থটা বিরাট। আর তুমি একটা কথা বললে না, 70 দশকে যার খেলা দেখেছে, 80 দশকে 90 দশক কৃষ্ণ লাস্ট খেলে গেছে, আমার ফ্যান প্লেয়ার দাও না, প্রশান্ত ব্যানার্জিকে আমি দুর্দর্শ ভালোবাসি, নাম করে বলছি। অনেকে হয়তো বলছে কৃষ্ণ বড় প্লেয়ার, নিশ্চয়ই বলবো, তোমার প্রশান্ত ব্যানার্জি খেলা, ওর পাঁপাটা কী ছিল তুমি জানো? অসাধারণ কন্ট্রোল বলছি তো, ও যেসব বল দিত, যেসব গোল করতো, বিভৎস প্লেয়ার। প্রসূনদা, গৌতম দা, তারপর তোমার কী বলে প্রশান্ত ব্যানার্জি, সমরেশ চৌধুরী, যেসব হাফ খেলা দেখেছি ভাই, আমাদের আর হয়তো সবাই ভালো খেলছে না, কাউকে বোঝাতে পারে, এই মনে আমাদের দাগ কাটছে। হয়তো আমাদের ভুল ফিলোসফি, আমরা তো অতীতের লোক, বর্তমান ফিলোসফি আলাদা, বর্তমান সেন্টিমেন্ট আলাদা। ইন্ডিভিজুয়াল কোয়ালিটি কিছুটা কমেছে, দলগত খেলাটা বেড়েছে। এখন তো দলগত এরা সত্যি কথা, আমাদের খেলাটা ছিল কিছুটা ল্যাটিন আমেরিকান স্টাইল, পার্সোনাল একটু স্কিল। হ্যাঁ, আমরা একটা ইন্ডিভিজুয়াল স্কিল, বর্তমানে হয়ে গেছে আমরা ইউরোপিয়ান স্টাইলটা নিয়ে নিয়েছি, ওই ম্যান টু ম্যান, মাঠটাকে ইউজ করা এখন বেশি, 1-to-1 খেলা, এটা খেলা এখন এই প্রেজেন্ট ফুটবল, সবকিছু মেনে নিতে হবে। মডার্নকে তো মডার্ন এগুলো তুমি যেতে পারবে না, তুমি লড়ে পারবে না, তোমাকে যেতেই হবে। আস্তে আস্তে তোমরা বড় ক্যামেরা নিয়ে ঘুরতে, এখন তো ইউটিউবে তোমরা ছোট তবুও বাঙালি মানেই হয় ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং একটা কারো সমর্থক হয়। আপনি কার সমর্থক? এই দেখো দেখো, ছোটবেলায় এই দেশে জন্মেছি, ন্যাচারালি মোহনবাগানের সমর্থক, কিন্তু সেই অন্ধ সমর্থক সেটা নয়। আমি ইসমাইল কাউকে খুব ভালোবাসি, মোহনবাগানকে ভালোবাসি। আমি আসলে খিদিরপুর খিদুবার সর্বপ্রথম। এবার আমি চাই বাংলার একটা ক্লাব, যে কোনো ক্লাবেরা ভালো যায়, স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করুক, আমি এটা চাই। এই যে হচ্ছে ইসমাইল সামাও করতে পারেনি, যে কারণে আমি কিন্তু খুব মোহনবাগান চ্যাম্পিয়ন যে খুব প্রাউড নয়, আমি সেই ফ্যানাটিজম প্রাউড নয়, আমি মোহনবাগান চাই যে গুড, ঠিক আছে, সে তর্কাতর্কিকে আর কি ঠাট্টার মধ্যে হয়তো বলছি, কিন্তু ইসমাইলও যদি, ইসমাইল মোহনবাগান যদি দুটো ডার্বি হতো, আমার সবথেকে ভালো, যেটা একটা ইউটিউবে পড়লাম, খুব সুন্দর লিখেছে এই ফ্রান্সনিতে, এই ডার্বি, এইটা ভালো লাগে, আমি সত্যি ভালো লাগে। কারণ দেখো, এরা ভালো হলেই আমার ফুটবল মাঝে, এরা সব মিলিয়ে এগোবে, এরাই আমার কান্ডারি। দেখো তুমি যেখানে যা মোহনবাগান ইসমাইল সাপোর্টার, অমিতাভ বচ্চন দেন, উনি বললেন আমি মোহনবাগান সাপোর্টার, আমি শুনে উনি বলছেন আমি মোহনবাগান সাপোর্টার, উনি বলছেন মোহনবাগান সাপোর্টার। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ
আপনাদের অনেকগুলো গল্প, ময়দানের অনেক গল্প কিন্তু অমিতাভ বিশ্বাস আপনাদেরকে শোনালেন, আমাদের টুলুদা আপনাদেরকে শোনালেন। আবার সুযোগ পেলে টুলুদার সঙ্গে আবার আড্ডা মারবো, এই গল্প শেষ হবার নয়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। এবং এই পরিবর্তিত ময়দানের রূপ আজকের এই ভিডিওতে কিন্তু প্রকাশিত হলো, যেটি অবশ্যই একটা ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে। নমস্কার, সঙ্গে থাকবেন।